আরিফুল, আপনি একটু আগে দেখছিলাম যে মঈন আলীর সঙ্গে কথা বলছিলেন। এমন ব্যাটার ড্রেসিং রুমে পাওয়াটাও একটা স্বস্তির। কি কথা হলো যদি একটু শুরুতে শুনতে চাই। না, অবশ্যই ওনার মতো একটা ক্রিকেটার ড্রেসিং রুমে পাওয়া সত্যি মানে ভালো লাগার বিষয়। আর আমি অলওয়েজ চেষ্টা করি যে এরকম বড় প্লেয়ার পেলে বা এরকম মেন্টালিটির প্লেয়ার পেলে যেন আমি কিছু শিখতে পারি। সো ওই লার্নিং থেকে আর কি ওনার সাথে কথা বলা। আর উনি আমার সাথে সবসময় মানে চেষ্টা করে আমাকে ভালো কিছু দেওয়ার, ওনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এতদিন ক্রিকেট খেলে, বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলে। সো ওই জায়গা থেকে উনি চেষ্টা করে যদি আমাকে কিছু দিতে পারে হয়তো বা আমার জন্য ভালো হবে ফিউচারে। সো এগুলাই। মঈন আলী কিন্তু একটা প্রেস কনফারেন্সে একবার বলেছিল যে বাংলাদেশের মধ্যে এখন যারা প্রতিভাবান, যাদের সামনে অনেক কিছু দেওয়ার আছে, তাদের একজন হচ্ছে সিলেটের আরিফুল। এই যে তিনি প্রেস কনফারেন্সে এসে এমন কথাগুলো যখন বলেন, আরিফুলের কেমন লাগে আর এই কথাগুলো কতটা বিশেষ, নিশ্চয়ই সামনে ভালো করার আরেকটা প্রেরণা। Hire Google TV. New year, new screen. Save up to 25,000. না, অবশ্যই আমার সত্যি বলতে যেই লক্ষ্য, ওই লক্ষ্য অনুযায়ী আগাইতে গেলে অবশ্যই আমার এরকম ভালো কথা বা এরকম লাইক এরকম মানুষ ওনাদের কথা পেলে অবশ্যই আমার জন্য এটা বুস্ট আপ করবে আমাকে ভিতর থেকে। আর ওনাদের কাছে যেই জিনিসগুলো আসলে নেওয়ার চেষ্টা করি ওই জিনিসগুলো নিতে যেন আমি পারি, যেন আমার ফিউচারে আমি কাজে লাগাতে পারি। সো আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে এই টিমে আমাকে ভালো লাগতেছে আর কি, আলহামদুলিল্লাহ। বিপিএল অভিষেকটা নিয়ে একটু শুনতে যাচ্ছি যে দেখছিলাম অনেকগুলো স্কুপ খেলছিলেন উইকেটের পেছনে, আপনি উইকেটের চারপাশে রান করতে পারেন আগে পরে দেখেছি। বিপিএল এর অভিষেকের আগে কেমন ছিল আর ম্যাচ শেষে সবাই নিশ্চয়ই বেশ অভিনন্দন জানিয়েছে। নিশ্চয়ই যে আরিফুলের দেখা অনেকেই চাচ্ছিল যে আরও বেশি রান, অনেক বেশি রান, সে আরিফুলের সব একটা শুরু হলো। না, অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যেহেতু ক্রিকেট খেলতেছি বা যেই টিমের হয়েই খেলি, তো আমার কাজ একটাই, আমার রান করতে হবে, আমার টিমের জয়ের জন্য অবদান রাখতে হবে। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি যেন আমি আমার দিনের কাজটা যেন আমি প্রপার করতে পারি। সো আলহামদুলিল্লাহ হয়তো বা পুরোপুরি করতে পারি না, যতটুকু করতে পারছি, টিমের জয় অবদান রাখতে পারছি আলহামদুলিল্লাহ, এই জন্য ভালো লাগতেছে। আন্ডার 19 পর্যায়ে আপনার অনেকগুলো সেঞ্চুরি ছিল, সেই সেঞ্চুরির গল্প নিয়ে আমি নিজেও আপনাকে অনেক প্রশ্ন করেছি, আপনি সে বলেছেন। আমি যদি ধরি যে ওই যে আন্ডার 19-এর আরিফুল থেকে এখনকার আরিফুলের কি পার্থক্য, সে কি পার্থক্য খুঁজে নিয়েছে, নিজে শিখেছে নতুন করে। আন্ডার 19 যারা ছিল হয়তোবা অনেক হায়ার লেভেলের ক্রিকেট না, বাট হয়তোবা বিগিনিং একটা প্রসেস ছিল, বাট ওইখানে যেভাবে খেলছি, তো এখানেও হয়তোবা ওইভাবে খেললে আমি সাকসেস হতে পারবো না। এখানে আরও নিজেকে ডে বাই ডে প্রতিটা দিন আমাকে ডেভেলপ করতে হবে। সো চেষ্টা করি প্লেয়ারদের সাথে কথা বলে, আমাদের ভাই আছে মোমেনুল ভাই, সোহেল স্যার আছে, কোচ আছেন, মিরাজ ভাই আছেন, তো ওনাদের সাথে কথা বলি, ওনারাও আমাকে হেল্প করে। আমার অলওয়েজ টার্গেট থাকে যেন আমি ভালো কিছু শিখতে পারি যেগুলো আমার ফিউচারে কাজে দেবে। কারণ দেখেন, মোমিনুল ভাই আজকে এত বড় টেস্ট ক্রিকেট খেলেন, এত সাকসেস ব্যাটসম্যান মার্শাল্লাহ বাংলাদেশের ক্রিকেটে। তারপর মুশফিক ভাই আছেন। তো আমি যদি ওনাদের কাছ থেকে ফিউচারে কাজে লাগে এরকম কিছু যদি এখনই শিখতে পারি, সো আমার মনে হয় যে আমার জন্য কিছুটা হলে আগাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা আপনার জন্য। আরিফুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, নিশ্চয়ই সামনে অনেক বেশি ভালো করবেন তিনি। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.